ওকে, আমরা একটা পেজ প্রফেশনালি সেট আপ করা দেখেছি, একটা লোগো সহ কাভার সহ সবকিছু ডিজাইন করা দেখেছি, রাইট? সো ইচ এন্ড এভরিথিং আরো আমরা যদি অ্যাডভান্স লেভেলে কিছু করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে মেটা বিজনেস সুইটে চলে যেতে হবে। হ্যাঁ, মেটা বিজনেস জি ভাইয়া। সুইটে চলে যেতে হবে, অ্যান্ড মেটা বিজনেস সুইট থেকে আমরা আরো অ্যাডভান্স কিছু ফিচার এবং ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স কিছু ফিচার যেটা হচ্ছে আমরা গ্র্যাব করতে পারবো। ও মাই গড, এটা কেন আসলে এখানে? আচ্ছা, সো আমি এটা চেঞ্জ করে নিলাম বিকজ অফ এখানে দেখেন আপনাদের অনেক মাল্টিপল আসতে পারে, আমার হচ্ছে মাল্টিপল পেজ খোলা থাকার কারণে। হ্যাঁ, এখানে অনেকগুলা পেজ একসাথে খোলা থাকে আমার এই অ্যাকাউন্টের আন্ডারে খোলা আছে, দ্যাটস ওয়াই। এবং খোলা না, এগুলো আসলে অ্যাক্সেস নেওয়া আছে। আহ, তো এই জন্য এখানে অনেকগুলো দেখাচ্ছে। সো আপনাদের হয়তো এরকম প্রবলেম হবে না, এটা নিয়ে প্যারা নাই। ওকে, দেন হচ্ছে আপনারা জাস্ট এইখান থেকে যে পেজটা আপনি সেটিং করতে চাচ্ছেন, যে পেজটার কাজ করতে চাচ্ছেন, ওই পেজটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি শেপা লাইফস্টাইল থেকে চেঞ্জ করে এফটি একাডেমিতে নিয়ে আসছি। ওকে, যে পেজটা আমরা ওই দিন অপটিমাইজ করছিলাম। ওকে, আচ্ছা। ওকে। দেন আমরা এখান থেকে যদি নোটিফিকেশনে যান, এটা আমরা সবাই জানি হোয়াট ইজ নোটিফিকেশন, নোটিফিকেশনে কি কি থাকে কি কি থাকে না, এটা আমরা সবাই জানি। সো এটা নিয়ে কথা বলার দরকার মনে হচ্ছে না, রাইট? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আপনি যদি দেখেন আরো বেশ কিছু টুল আছে। প্ল্যানার, অ্যান্ড দেন প্ল্যানার থেকে কি করা যায়, প্ল্যানার থেকে আসলে আমরা অনেক কিছুই করতে পারি। এখান থেকে আমরা চাইলে এই যে দেখেন ফেসবুকের মানে শুধু পেজের ভেতরে ঢুকে যে পোস্ট করতে হবে তা কিন্তু না। এখান থেকে এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করলেই কিন্তু আমরা পোস্ট করতে পারবো। অ্যান্ড ক্রিয়েট রিল, এখান থেকে রিল আমরা ক্রিয়েট করতে পারবো, স্টোরি ক্রিয়েট করতে পারবো, এখান থেকেই লাইভে যাইতে পারবো। ঠিক আছে, দেন আরো মোরে যদি যাই, আমরা এখান থেকে ভিডিও অ্যাক্রস পেজ করতে পারবো, অ্যান্ড অ্যাড বানাইতে পারবো, মানে অ্যাড দিতে পারবো এখান থেকে। ঠিক আছে। ভাইয়া বিটিও অ্যাক্রস পেজ মানে? হুম হুম হুম। বিটিও অ্যাক্রস পেজ মানে ভাইয়া? পোস্ট ভিডিও অ্যাক্রস পেজেস, মানে একই অ্যাক্রস পেজেস, একসাথে দুইটা পেজে একই সময় বিভিন্ন ভিডিও আপলোড হয় না, ওই যে যেমন করে বিশেষ করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা হয়ে থাকে। যে কোম্পানি সরি ভাইয়া। যে কোম্পানি ইনফ্লুয়েন্স করছে বা হচ্ছে যে কোম্পানি তাদেরকে স্পন্সর করছে, সেই কোম্পানির পেজেও আপলোড করা হয়, আবার যে ব্যক্তিকে করছে তার পেজেও আপলোড করা হয়। দেখেন না এরকম ভিডিও? ডেফিনেটলি দেখে থাকেন। আচ্ছা, মোটামুটি এগুলো বুঝতে পেরেছেন তো? আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে প্ল্যানার, প্ল্যানার থেকে যদি যান, এটা একটা চমৎকার টুল। চাইলে আমরা হচ্ছে আর রেগুলার বেসিসে পোস্ট না করলেও হবে। আমরা এখান থেকে যদি প্ল্যানার থেকে দেখেন, টুইসডে 12 তারিখ যেটা ছিল, আমরা হচ্ছে 35-এ পোস্ট করেছিলাম, অ্যান্ড এটা 42-এ পোস্ট করেছিলাম। অ্যান্ড দেন দেখেন 13 তারিখ খালি, আজকে 14 তারিখ, এটাও খালি। সো এইটা কি আসলে, প্ল্যানারটা কি? প্ল্যানারটা হচ্ছে একটা অসাধারণ টুল, যেটা দিয়ে আমরা পুরো 1 মাস 2 মাস 3 মাসের পোস্ট একসাথে আমরা কি করতে পারি, মানে এখানে শিডিউল আকারে শিডিউল দিতে করে পারি। রাখতে হ্যাঁ পারি। করে দিতে পারি। আমরা জাস্ট ডেট দিয়ে দিব, আমরা জাস্ট তারিখ দিয়ে দিব, ওই তারিখ এবং ডেটে অটোমেটিক্যালি পোস্ট হতে থাকবে আমার হয়ে, ফেসবুক নিজেই পোস্ট করে দিবে পোস্টগুলো। বুঝতে পেরেছেন? সো বিশেষ করে এই সময় এটা এগুলো যারা ব্যস্ত সময় পার করে বিভিন্ন ভাই বিজনেস। আবার বললে ভালো হয়। আমার কথা শেষ না করতে কেমনে বলবো? বললাম এইটা, এই প্ল্যানারটা, এই প্ল্যানারটা হচ্ছে কি একটা চমৎকার টুল। যেসব বিজনেসম্যান খুব বেশি ব্যস্ত থাকে এবং বিজনেসগুলা আহ মানে আপনার হচ্ছে ব্যস্ত সময় পার করে, অথবা হচ্ছে ম্যানেজার যারা আছে, অনেক পোস্ট করা লাগে যেসব পেজে, সো এখান থেকে আপনারা জাস্ট প্ল্যানার থেকে, এখান থেকে যে আপনি পোস্টকে শিডিউল করে দিতে পারবেন, ডেট এবং টাইম দিয়ে আপনি শিডিউল করে দিতে পারবেন, এবং ওই ডেট এবং টাইমে ফেসবুক নিজে আপনার হয়ে পোস্ট করে দিবে, আপনার পোস্টটা ফেসবুক পেজে পাবলিশ করে দিবে। সো আপনি একসাথে করে ফেলতে পারবেন 2 মাস 3 মাসের পোস্ট একসাথে, এখানে জাস্ট আপলোড করে দিবেন, আপলোড করে দিয়ে ফেসবুককে একটা ডেট দিবেন, একটা টাইম দিবেন। আমি চাই 18 তারিখ বিকেল 5টা এই পোস্টটা পাবলিশ হোক, ফেসবুককে বলে দিবেন, ফেসবুক নিজে থেকে সেই কাজ করে দিবে। বুঝতে পেরেছেন এইবার? জি ভাইয়া। তো আপনার দেখাতে গেল যে 18 তারিখ আপনি কোনো একটা কাজে ব্যস্ত, অথবা আপনি কোনো একটা কাজে ঢাকা ঢাকা গেলেন, অথবা হচ্ছে মানে আপনার বাসায় নাই পিসি অ্যাক্সেস, কিছুই নেই যেখান থেকে আপনি পোস্ট করতে পারতেন। যাওয়ার আগে আপনি এখানে করে দিয়ে গেলেন, ওই দিন অটোমেটিক্যালি আপনার ওই টাইমে অটোমেটিক্যালি পোস্ট হতে থাকবে। আমার কথা কি ক্লিয়ার না ভেজাল জি আছে? ভাইয়া। আচ্ছা, সো হাউ টু ডু দ্যাট, আমরা এটা কিভাবে করতে পারি? আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট পোস্টে চলে যাব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আপনি জাস্ট এই পেজটা লোড হবে। দেন হচ্ছে এখানে একদম ইজি ব্যাপার, কোনো ব্যাপারই না এটা। হ্যাঁ, জাস্ট আপনার এখানে পোস্ট টু
পেজটা সিলেক্ট করে দিতে হবে কোন পেজে। আপনার যদি মাল্টিপল পেজ থাকে, আর যদি একটা সিঙ্গেল পেজ থাকে এটা তো কোনো ব্যাপারই না। দেন ডেফিনেটলি এটা, যেহেতু আমি অলরেডি এই পেজটাতে এখানে অলরেডি এটা সিলেক্ট করে আসি, তো এটা নিয়ে টেনশন নাই। অ্যান্ড দেন এখান থেকে আপনাকে বলতেছে যে মিডিয়া, আপনি কি পোস্ট করবেন সেটা সিলেক্ট করেন। আপনি কি ফটো পোস্ট করবেন নাকি ভিডিও পোস্ট করবেন, কি পোস্ট করবেন? আপনি যেটা পোস্ট করবেন সেটাই সিলেক্ট করবেন, ওকে, সেটা আপলোড করবেন গ্যালারি থেকে। দেন আমি জাস্ট ধরলাম যে আমি ফটো আপলোড করব। দেন ফটো আপলোড করার জন্য আমার কি করা উচিত? আহ আহ আহ, আচ্ছা, আমি ফটো আপলোড করলাম এইটা, এই ফটোটা আপলোড করব। এটা আমার একটা ক্লায়েন্টের ডিজাইন। আচ্ছা, দেখেন, মিউট করেন, মিউট করেন, ইসমাইল ফাহিম ভাই মিউট। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে দেখেন এই পোস্টটা আপলোড হয়ে গেছে। আমি ছবিটা আপলোড করছি, রাইট? অ্যান্ড ছবি আপলোড করার পরে আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো এরপর টেক্সট, এই পোস্টে আপনি কি কি বলবেন। পোস্ট করার আগে আমরা ক্যাপশন দেই না, যেটাকে জি আমরা ভাইয়া। ক্যাপশন বলে থাকি। সো এইখানে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ক্যাপশন। এই ক্যাপশন নিয়ে বিস্তারিত আপনি এখানে লিখে দিবেন, ব্লা 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 ব্লা। আমি লিখে দিলাম, ফাইন। আপনারা আপনাদের মতো করে যা যা লিখতে পারেন। সো ডেফিনেটলি এখানে আপনার প্রোডাক্ট, ডেফিনেটলি এখানে আপনার সার্ভিস, এগুলো নিয়ে লেখালেখি হবে, আই নো, নাকি উই নো, বলেন তো? উই নো স্যার। হ্যাঁ, উই নো, রাইট, গট দ্য পয়েন্ট। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে দেখেন এই যে একটা কথা আছে শিডিউলিং অপশন। এই শিডিউলিং অপশনে এসে আমরা জাস্ট এখান থেকে সেট সেট ডেট এন্ড টাইম, এটা জাস্ট অন করে দিব। অন করে দিয়ে যেমন হচ্ছে আজকে মার্চের 14 তারিখ, আমি জাস্ট এখান থেকে ক্যালেন্ডারকে বলে দিচ্ছি আহ আমি এটা 14 তারিখ না, আমি চাচ্ছি এটা মার্চের 20 তারিখ পোস্ট হবে। কয়টা বাজে, জাস্ট এখানে আপনি যদি টাইমটা বলে দেন, আমি চাচ্ছি এটা বরাবর 11টায় পোস্ট হবে, রাত 11টায়, রাইট? আর আমি যদি চাই যে এটা 11টা সকাল হোক, তাহলে এম করে দিব, বাস। তার মানে 20 মার্চ, মানে এই যে মার্চ মাসের 20 তারিখ সকাল 11টার সময় এই পোস্টটা অটোমেটিক পোস্ট হবে, আমার আপনার ধরাও লাগবে না, কারণ আমি এখানে ফেসবুককে বলে দিছি, বুঝতে পেরেছেন? সো এই নিয়মে জাস্ট এইখান থেকে আপনি কি করতে পারেন, এই যে এখান থেকে শিডিউল যে অপশনটা আছে, এই টাইমটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, জাস্ট এই শিডিউলে ক্লিক করে দিতে হবে। শিডিউলে ক্লিক করার পরে এইটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পারলাম? জি ভাইয়া। এই শিডিউল পোস্টে ক্লিক করার পরে কি হবে? এটা পেন্ডিং এ থাকবে ভাইয়া। হ্যাঁ, এটা পেন্ডিং এ চলে যাবে, দেন ওই 20 তারিখে পাবলিশ হবে। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। সো এইভাবে করে এটা পাবলিশ হয়, এই শিডিউল করার পরে আপনি আবার চলে যাবেন কন্টেন্ট প্ল্যানার, এটা আবার লোড হবে, এখান থেকে আবার নিয়ে আসবেন। আমি হচ্ছে ডিসকার্ড করে দিব, আপাতত এটা আমি চাচ্ছি না, আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম আপনাকে, ঠিক আছে? অ্যাগেইন আপনি ক্রিয়েট পোস্টে যাবেন, অ্যাগেইন আপনি ক্রিয়েট পোস্টে যাবেন, অ্যাগেইন আপনি ক্রিয়েট পোস্টে যাবেন, এইভাবে একটা 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 করে আপনি শিডিউল করবেন। বুঝতে পেরেছেন তো? পারবেন? জি ভাইয়া। জি ভাইয়া পোস্ট ইনশাআল্লাহ। শিডিউল করতে কিভাবে পোস্ট শিডিউল করে পেজে। জি ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে এখানে কি দেখতে পাবেন, এখানে কন্টেন্ট, সবগুলো কন্টেন্ট আপনি একসাথে দেখতে পাবেন এই জায়গায়। এই যে দেখেন আপনার হচ্ছে এখানে আপনি ডেটটা যদি সিলেক্ট করে দেন, মানে আমি দেখতে চাচ্ছি লাস্ট 90 ডেজ, এখান থেকে আপনি আপনি হচ্ছে ইয়েস্টারডে করতে পারবেন, লাস্ট 7 ডেজ করতে পারবেন, আর 28 ডেজ করতে পারবেন, দিস ইয়ারও করতে পারবেন। মানে জাস্ট আপনি যদি এখানে দেন, অর্থাৎ লাস্ট 30 ডেজ দেন বা লাস্ট 90 ডেজ দেন, মানে লাস্ট 90 ডেজে আপনার যতগুলো পোস্ট হয়েছে এই পোস্টগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল আপনি দেখতে পাবেন, ঠিক আছে? সেম, এই যে পোস্ট অ্যান্ড রিলস দেখতে পাবেন, এখানে আপনার কয়টা স্টোরি দিচ্ছেন সেটা দেখতে পাবেন, পিড অ্যান্ড গ্রিড দেখতে পাবেন, আপনাকে কত আপনি মেনশন অ্যান্ড ট্যাগ পাইছেন সেগুলো দেখতে পাবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখানে দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, দেন হচ্ছে ইনসাইট। এই ইনসাইটে কি থাকে? এই ইনসাইটের মধ্যে আপনি যা যা দেখতে পাবেন হচ্ছে মানে আপনার ওভারঅল পারফরমেন্স, মানে আপনার পেজটা কতটুকু রিচ হচ্ছে, কতটুকু রিচ হচ্ছে না, কত মানুষ দেখছে। এই যে দেখেন আমাদের এই পোস্টটা আমরা যে কালকে পোস্ট করেছি ওটা রিচ হয়েছে, যদিও এইখানে দেখেন লাস্ট 1 বছরে কোনো পোস্ট হয় নাই। আমার এটা ব্যাকডেটেড একটা পেজ, যেটা আমি এডিট করে দেখালাম। ওই পেজ রেস্ট্রিক্টেড খাওয়া, মানে নষ্ট হয়ে গেছে, ওটা দিয়ে আর একটা রান করা যাবে না, এই জন্য আমি ফেলে রাখছি। যদিও ভালো ফলোয়ার টলোয়ার ছিল। দেখেন তারপরে হচ্ছে আমি যখন পোস্টটা করেছি, এগুলো যে চেঞ্জ করেছি কালকে, এই যে দেখেন 11 মার্চ আমরা ওই দিন, রাইট, 12 মার্চ এটা রিচ হয়েছে। আর আমরা পোস্ট করার পরে 56 জন দেখেছে, 56 জনের মধ্যে 56 জনের কাছে এটা রিচ হয়েছে, সো দ্যাটস গুড। দেড় বছর 2 বছর পরে এসেও যে 56 জন মানুষ রিচ করছে অনেক বেশি। এগুলো তো ফলোয়ার মরে যাওয়ার কথা, রাইট?
আচ্ছা, দেন এখান থেকে আপনি কি দেখতে পাবেন, কন্টেন্ট রিয়াকশন কতটুকু, মানে কতটা লাইক কমেন্ট শেয়ার পড়েছে, এই সবগুলা টোটাল রিয়াকশন। দেন ফলোয়ার, আপনার পেজের লাইফ টাইম ফলোয়ার কত সেটা দেখতে পাবেন, এখানে কতটা ক্লিক করছে আপনার পোস্টে সেটা দেখতে পাবেন। আর আপনাদের যদি ভিডিও হয়, এখানে ভিডিওতে কতগুলা ভিউ আসছে, মিনিট ভিউ, মানে কত মিনিট, সরি এটা মিনিট ভিউ হবে, কত মিনিট ভিউ হয়েছে সেই জিনিসটা আপনি দেখতে পাবেন। গট ইট? জি। ওকে। দেন রেজাল্ট, ও এটা হচ্ছে, এটা ছিল তখন ওভারভিউ। দেন রেজাল্ট সেম জিনিস আপনি দেখেন এখানে, এই যে রেজাল্ট, ফেসবুক রিচ কত, 56 রিচ, অ্যান্ড দেন ফেসবুক ভিজিট করছে কত, এটা সেটা এইভাবে আপনি দেখতে পাবেন। এরপরে অডিয়েন্স, এরপরে মেসেজিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনি জাস্ট এই যে আপনার ফেসবুকের টোটাল ফলোয়ার, অডিয়েন্স তো তারাই যারা আমার ফলোয়ার, এটাই, আর কিছু না। অ্যান্ড আমার ফলোয়ারদের মধ্যে ম্যান বেশি, ওমেনটা কম। ওকে ফাইন। অ্যান্ড দেন হচ্ছে সবচেয়ে বেশি ফলোয়ার আসছে ঢাকা ডিভিশন থেকে 29%। ওকে ফাইন। দেন হচ্ছে মেসেজিং, আপনার এই মেসেজিং এর মধ্যে হচ্ছে কাহিনী, কারা কারা আপনাকে কত টাকা, মানে আপনি কতটা মেসেজ পেয়েছেন আর কি। অডিয়েন্সের মধ্যে কতজন আপনাকে মেসেজ করেছে, রিটার্নিং কন্টাক্টস, অর্থাৎ একই পার্সন কতবার যে মেসেজ করে বা দুই তিনবার যখন মেসেজ করে তখন এই রিটার্নিং কন্টাক্টসটা বাড়ে। দেখেন এখানে সবকিছু মিলাই আপনার অবস্থা এখানে আপনাকে শো করবে, মানে আপনার অবস্থা না, আপনার পেজের অবস্থা, রাইট? আচ্ছা, দেন বিনস মেকিং, এগুলাই সেম বিজনেসের, এগুলো তেমন কিছু না, জাস্ট আপনি এখান থেকে এই পাবলিশড কন্টেন্ট, আমরা কতটা কন্টেন্ট পাবলিশ করেছি, আমরা হচ্ছে আহ, দুইটা পোস্ট করেছি। কোনটা কোনটা? একটা হচ্ছে লোগো পোস্ট করেছি, একটা কাভার পোস্ট করেছি, তাই না? জি। এটাই। এরপর হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে ভিউটা আপনারা এখানে দেখতে পাবেন। আগে যে পোস্ট করছেন এগুলা কই, এগুলা কি আমি সব কোথাও ডিলিট দেখেছি? করে দিয়েছি, এগুলা নাই তো, এগুলা 1.5 বছর 2 বছর আগের কাহিনী কি আর এখানে দেখাবে? এখানে তো লাস্ট 28 ডেজ, লাস্ট 90 ডেজ করা ভাই, এই যে সবকিছু লাস্ট 90 ডেজ করা, বুঝেন নাই? শেষ 90 দিনের জি। হিসাব। আচ্ছা, দেন পোস্ট রিচ 37, এটা সেটা এখানে দেখাচ্ছে। আপনার হাইস্ট রিচ অন পোস্ট, লোগোটা সবচেয়ে বেশি রিচ করছে দেখেন কাভারের চাইতে। হুম, এটা বোঝাচ্ছে যে টপ পারফর্মিং অর্গানিক পোস্টের ভিতরে এই লোগোটা বেশি রিচ করছে সবচেয়ে বেশি। ওকে ফাইন। দেন কন্টেন্ট, আবার আমরা এখানে সিরিয়ালি কন্টেন্টগুলো দেখতে পাবো। এই যে দেখেন এখানে কন্টেন্টগুলো সেম জিনিস বারবার রিপিট হচ্ছে, এই আর কি। এবারে ভিডিও এন্ড রিলস, এই ভিডিও এবং রিলস এর মধ্যে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিও কত ভিউ হয়েছে, কত কি হয়েছে না হয়েছে, এভরিথিং আপনি দেখতে পাবেন। টোটাল ওভারঅল সামারি, যে কত মিনিট ভিউ হয়েছে, 3 সেকেন্ডের কত মিনিট ভিউ, ওয়ান, মানে 3 সেকেন্ডের ভিউ কয়টা, 1 মিনিটের ভিউ, ভিডিও ভিউ কয়টা, পোস্টের রিয়াকশন, লাইক কমেন্ট শেয়ার কয়টা, ইচ অ্যান্ড এভরিথিং আপনি দেখতে পাবেন অলের মধ্যে রাখলে। অ্যান্ড ভিডিও যদি দেখতে চান শুধু ভিডিও, রিল যদি দেখতে চান শুধু রিল সিলেক্ট করবেন, আর শুধু লাইভ যদি দেখতে চান লাইভ সিলেক্ট করবেন। মানে লাইভের মধ্যে কত মিনিট ভিউ, লাইভের মধ্যে 3 সেকেন্ড ভিউ কত, লাইভের মধ্যে 1 মিনিট ভিউ কত, লাইভের মধ্যে পোস্ট রিয়াকশন শেয়ার কত, বুঝতে পেরেছেন? তো ভাইয়া এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। লাইক কমেন্টের এভারেজ ভাইয়া। আর লাইক কমেন্ট শেয়ার এগুলোই এঙ্গেজমেন্ট, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এঙ্গেজমেন্ট, হ্যাঁ। আচ্ছা, দেন পারফরমেন্স, আপনার ভিডিওর পারফরমেন্স আপনি দেখতে পাবেন কি কোনটা কতটুকু রিচ করেছে, কত মিনিট ভিউ করেছে, ইচ অ্যান্ড এভরিথিং। এটা জাস্ট ভিডিও, কিন্তু এই যে দেখেন মিনিট ভিউ 0, আমি তো ভিডিও পোস্টই করি নাই। 0, 1 মিনিট 0, 0, 0, এভরিথিং 0। আপনি যখন পোস্ট করবেন তখনই আপনি দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? আপনি তখন দেখতে পাবেন, এই আর কি। দেন হচ্ছে মিনিট ভিউ নাথিং, অর্গানিক পেইড, আপনি এই যে ভিডিও কত রিচ হয়েছে এভাবে আপ এন্ড ডাউন গ্রাফস অ্যান্ড চার্টসের মতো দেখতেই থাকবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কি ভাইয়া? জি। আচ্ছা, দেন ওই যে বিঞ্জ মার্কিং সেম জিনিস, ওই যে এর আগে ছিল। দেন অডিয়েন্স, এই যে অডিয়েন্স আপনি দেখতে পাবেন এইখানে। আচ্ছা, অডিয়েন্সের ওভারভিউ দেখতে পাবেন, আপনার অডিয়েন্স কেমন, আপনার হচ্ছে ফলোয়ার গ্রোথ রেট 0.17%। আচ্ছা, যা থাকে আর কি। নেট ফলোয়ার 23, লাস্ট 14 ডেজ এখানে সিলেক্ট করা আছে, নেট ফলোয়ার 23। আচ্ছা, এ ভাই কথা বললেন না, ক্লাস ইন্টারাপ্ট হচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে এখানে লয়ালিটি, আর লয়ালিটিটা বিষয়টা কি, লয়ালিটি বলেন তো? এটা তো আনুগত্য, আনুগত্য কারো প্রতি। লয়ালিটি মানে আপনার পেজের অবস্থা আর কি। হুম। আচ্ছা, যাই হোক, আপনারা লয়ালিটি চেনেন না? হুম। আমরা হচ্ছে 2015 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ 2024 টোটাল নতুন ফলোয়ার পাইছি 5টা। ভাই 1.5 বছর ধরে কোনো মেয়ে ফলো করে কারা এরা?
আমি তো টেনশনে আছি। ও, তারা কারা যারা ফলো করে? আচ্ছা, সো এগুলো দেখতে তারা পাবেন এই আপনি। পাবলিক। হুম। দেন রিটেনশন, এই রিটেনশনটা কি? রিটেনশন বুঝছেন তো? একই মানুষ বারবার আপনার যখন ভিডিও দেখবে তখন সেটা একটা রিটেনশন হবে। সো এই ধরনের পাবলিক কত পার্সেন্টেজ হার কত আপনি দেখতে পাবেন। আর রিটেনশনের মধ্যে হচ্ছে হোয়ার ইউ ভিউ আর কামিং ফ্রম, মানে আপনার কামিং নাথিং, বিকজ আমার এই পেজে কিচ্ছু নাই। সো আসবে কোত্থেকে, তাই না? আচ্ছা, দেন ভাইয়া হচ্ছে, ফলোয়ার হ্যাঁ, 35+ মানে তো বাড়তেছে, কিন্তু -35 বলে এটা কি বোঝায়? -35 মানে হচ্ছে আপনি এইখানে যে আমরা লাস্ট 28 দিন দিয়েছি, মানে আমরা জি জি। দেখতে যাচ্ছি এখানে লাস্ট 28 দিনের রেজাল্ট, এই লাস্ট 28 দিনে +35 থাকলে মানে হচ্ছে হ্যাঁ, এটা আগের গ্রোথ মাসের করছে। 28 দিনের তুলনায় এই মাসে 35% বেশি ফলোয়ার আসছে, মানে এটা পার্সেন্টেজ হার। আহ, ইটস নট মিন যে 35 জন বা 35টা ফলোয়ার, জি রাইট? জি, বুঝতে পারছি এইটা না, মানে বুঝতে আগের পারছি। মাস থেকে 35% বেশি ফলোয়ার আসছে। জি ভাই, যখন বুঝতে মাইনাস পারছি। থাকবে কম আসছে। জি বুঝতে পেরেছেন? ভাই, বুঝতে পারছি। জি 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 ভাই। আচ্ছা, আর দেন হচ্ছে আর্নিং এর বিষয়টা এখানে দেখতে পাবেন, আর্নিং ভিডিওস। সো পেজ মনিটাইজেশনের ব্যাপারটা আমরা ওভারঅল সবাই জানি এখানে, তাই না? এখান থেকে আপনার আর্নিং কত হয়েছে, কত পার্সেন্ট পাইছেন, কত টাকা পাইছেন, কত ডলার হয়েছে, সবই আপনাকে এখানে দেখাবে। সো একটা পেজ রিচ করতে, একটা পেজ মনিটাইজেশন করতে হলে কি লাগে? একটা পেজ মনিটাইজেশন করতে হলে 5,000 ফলোয়ার লাগে, 60,000 মিনিট অর্গানিক ওয়াচ টাইম লাগে উইথিন 60 ডেজ। এই ওয়াচ টাইমটা লাগবে, মানে 60,000 মিনিট যেটা, সেটা উইথিন 60 ডেজ, মানে 60 দিনের মধ্যেই। আর 5,000 ফলোয়ার লাইফ টাইম, মানে যে কোনো সময় আসলেই হবে, সমস্যা নাই। তারপরে আপনি একটা মনিটাইজেশন এনেবল করতে পারবেন। আর অবভিয়াসলি কন্টেন্টটা আপনার হইতে হবে, আপনার না হলেও আপনার আগে পৃথিবীতে আর কখনো আপলোড হয় নাই এই ধরনের কন্টেন্ট হইতে হবে, বিকজ অফ দ্যাটস এ থিংস, কপিরাইট, রাইট? কপিরাইট নামে একটা শব্দ আছে না, জি ভাই। জি একটা ভাইয়া। বিষয় আছে না? তো আদারওয়াইজ আপনার কপিরাইট জি খাইতে ভাইয়া। খাইতে পেজ একটা সময় কোন দেশে চলে যাবে? ওই ভাইয়া, বাংলাদেশ। মনিটাইজ একবার হয়ে গেলে কি কোনো সময় বাতিল হয়? অবশ্যই হয়, তাদের রুলস রেগুলেশন আছে। আপনি খালি মনিটাইজেশন পাওয়ার জন্য মানছেন, পাওয়ার পরে আপনি আর মানেন না তাদেরকে, তা হবে না, তা হবে না। ওকে, ক্লিয়ার অ্যাবাউট? ওকে। ওকে, ইয়া দেন স্যার। হচ্ছে এরপরে হচ্ছে আমরা ইনবক্সে চলে যাবো। ইনবক্সের ব্যাপারটা আমরা সবাই জানি, মানে এটা হচ্ছে পেজের ইনবক্স যেটা আর কি। হ্যাঁ, ভাইয়া ওই রুলস গুলা কিরকম? রুলস বলতে রুলস, আপনি ওই যে কপিরাইট কন্টেন্ট পোস্ট করতে পারবেন না, আপনি ভিডিওতে প্রচুর পরিমাণে গালিগালাজ করতে পারবেন না, আপনি বিশেষ করে হচ্ছে এখানে অ্যাডাল্ট কন্টেন্ট পাবলিশ করতে পারবেন না, ইভেন হচ্ছে এখানে রক্তপাত, তারপরে খুনাখুন, এই টাইপের কোনো কন্টেন্ট পাবলিশ করতে পারবেন না। আরো এলট অফ এলট অফ থিংস, এলট অফ থিংস, কপিরাইট মিউজিক ইউজ করতে পারবেন না। সো অনেক কিছু আছে, বোঝা গেছে? জি ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন করি। অবভিয়াসলি। মনে করেন যে আমার একটা পেজ আছে, ওইটাতে আমি মোটামুটি বিজনেস করি। হ্যাঁ, তো ওইটা কি আমি কি মনিটাইজেশন করার জন্য করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নাই তো। আমাদের ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স আমরা কি করি? আমরা ট্রেনিং প্রশিক্ষণ প্রোভাইড করি না? আমরা হুম। নিজেরাই তো সবসময় অ্যাড রান করি, এবং আমাদের ওই পেজটাও মনিটাইজ করা। ওইটা দিয়ে কি আর্ন হয়? হুম, হবে, মনিটাইজেশন আর হবে। শুধু শুধু ভিডিও দিলে আর্ন হয়, মানে পোস্টের দ্বারা হ্যাঁ, কি কোনো ওইখান আর্ন? থেকে আপনার কোনো মানে অ্যাডভার্টাইজিং করলে লাভ নাই, ওই আপনার ভিডিও দেখে যদি কেউ অ্যাড দেখে তাইলে আপনার আর্ন হবে, এছাড়া তো হবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এই এই অ্যাড ভদ্রলোক আবার কন্টেন্ট কোন? গুলা কি ধরনের আসবে? যে ভালো আর অ্যাড আসবে না যে কোনো ধরনের অ্যাড আসবে, এটা সিলেক্ট করবে কিভাবে? এইটা ভাই, এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে, এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে। আচ্ছা, এখানে আপনি অল মেসেজ দেখতে পাবেন, ভালো করে দেখেন অল মেসেজ। আপনি আনরিডে ক্লিক করলে যেগুলোতে আপনি পড়েন নাই সেগুলা, ইম্পর্টেন্ট হলে ইম্পর্টেন্টটা। এখানে হচ্ছে মেসেঞ্জার, আপনি দেখতে পাচ্ছেন। ইনস্টাগ্রামে যদি আপনি কানেক্ট করে নেন, ইনস্টাগ্রামে মেসেজ আসলে সেটাও এখান থেকে দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপও যদি আসে, হোয়াটসঅ্যাপের মেসেজটাও এখানে দেখতে পাবেন, তবে হোয়াটসঅ্যাপের এটা বিজনেস অ্যাকাউন্ট, মাইন্ড ইট, কোন অ্যাকাউন্ট? বিজনেস। বিজনেস অ্যাকাউন্ট। অ্যান্ড দেন আপনি এখানে ফেসবুকের কমেন্টের রিপ্লাই এখান থেকে দিতে পারবেন, ইনস্টাগ্রামের কমেন্টের রিপ্লাই এখান থেকেই দিতে পারবেন। ক্লিয়ার?
জি ভাইয়া। আচ্ছা, দেন এখান থেকে এইগুলো তো আপনারা জানেন, ওনাকে চাইলে বন্ধ করে দিতে পারেন, ডিলিট কনভার্সন, অথবা মুভ টু স্পাম, ওনাকে স্পাম পালাই দিতে পারেন যদি ওই ধরনের আছে। তারপর হচ্ছে ক্লিক টিচ, তারপর হচ্ছে এখানে আপনি যদি পারেন বিশেষ করে স্পামে আমরা যেটা করি, ব্যান করি, যে মানে আউল ফাউল মেসেজ দিলে যেটা করি আর কি, হ্যাঁ, ব্যান করে দিতে পারেন আপনার সেফটির জন্য ডেফিনেটলি। এগুলো আপনি করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে দেখেন এই যে ক্রিয়েট মেসেজিং অ্যাড, আপনি চাইলে এখান থেকে মেসেজ অ্যাডও বানাইতে পারেন। দেন এই যে বিষয়টা আসছে এখানে, মেসেজিং ইনসাইট। মেসেজিং ইনসাইট বলতে মানে আপনার ওই যে সেম আমরা একটু আগে দেখেছি না, লাস্ট 28 দিন আর বর্তমানে রানিং 28 দিনের মধ্যে কত ফলোয়ার আসছে, পার্সেন্টেজ হার কত, মানে এটার গ্রোথ রেট কত দেখছি না। তো এই এখানেও মেসেজিং এর বিষয়টা আপনি যদি ইনসাইটে ক্লিক করেন তাহলে ওইভাবে দেখতে পাবেন যে এই 28 দিনে আপনার মেসেজিং হার আগে থেকে বাড়ছে না কমছে, জাস্ট ওইটুকু। বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, দেন এইখান থেকে আপনি এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। জাস্ট আমি এটা সরাই দিচ্ছি। এই যে এখান থেকে আপনি হচ্ছে দেখেন অ্যাটাচ ফাইল, আমরা তো মেসেঞ্জারে যেভাবে রিপ্লাই দিই আর কি, অ্যাটাচ ফাইল মানে গ্যালারি থেকে কিছু একটা দিতে পারবেন। দেন এখান থেকে দেখেন ইনসার্ট সেভ রিপ্লাই, আপনার যদি সেভ রিপ্লাই থাকে এখান থেকে সেভ রিপ্লাই করতে পারবেন, এখান থেকে রিয়াকশন দিতে পারবেন, এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, ক্রিয়েট এ অর্ডার, অর্ডার ক্রিয়েট করতে পারবেন, আর লাইক সেন্ড তো আপনারা জানেনই। সো আমরা এই যে এটা হচ্ছে একটা অটোমেটেড পোস্ট, এটা হচ্ছে একটা অটোমেটেড পোস্ট, সরি মেসেজ। এই অটোমেটেড মেসেজ কিভাবে করবেন, আপনি জাস্ট এই যে দেখেন সেভ রিপ্লাই, ইনসার্ট সেভ রিপ্লাই, এখানে ক্লিক মারেন। এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে দেখেন আমরা জাস্ট এখান থেকে একটা মেসেজ আসছে, রাইট? আমরা যদি দেখি এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিলাম, হ্যাঁ ডিলিট। আচ্ছা, আপাতত আমাদের কোনো সেভ রিপ্লাই আছে? জি না। আমাদের কোনো সেভ রিপ্লাই আছে নাই, রাইট? তো আমরা আবার এখানে ক্লিক করবো ইনসার্ট সেভ রিপ্লাই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, আপনার কিছু নাই। সো আপনি ট্রাইট এই যে অটোমেটেড যে মেসেজগুলো, এখন আমরা এই এই মেসেজটাকে একটু কপি করি। ও শিট। আচ্ছা, ধরেন ক্যান্সেল করে দিই, এটাকে একটু কপি করে নিই, তারপরে হচ্ছে দিব আর কি, হ্যাঁ। এটাই আমরা আবার দিব। ধরেন আমরা এটা দিতাম, দেন কোথা থেকে দিব, এটা আমরা দিব হচ্ছে সেভ রিপ্লাই থেকে, তাই না? আরে এই বারটা নড়ে না, আজকে যাচ্ছে না কেন? আচ্ছা, ট্রাইটে করলাম, ট্রাইটে করার পরে হচ্ছে আমরা এখান থেকে দেন হচ্ছে এই স্ট্রাকচার শর্টকাট, মানে এটার একটা নাম দিবেন শর্টকাট, আর রাইটে মেসেজ। ধরেন আমরা এখানে দিলাম পেস্ট, অ্যাডমিশন নিতে আমরা জাস্ট এখানে দিলাম অ্যাডমিশন মেসেজ। মানে এটা এই মেসেজটাকে আমি কি নামে চিনি, আপনি কি নামে রাখতেছেন এই আর কি, এটা কিন্তু ওরা দেখতে পাবে না। শর্টকাট এডিট টেক্সট শর্টকাট। আচ্ছা ধরেন আহ আমরা জাস্ট এখানে দিলাম অনেকগুলো, অনেক সময় আমরা এখানে কি পাই অ্যাডমিশন নিতে, এই যে এখানে কিছু লেখা থাকে, যেমন কিছু কিছু টেক্সট থাকে, কিছু পেজে গেলে যেই পেজের টেক্সট গুলাতে ক্লিক করার সাথে সাথে মেসেজ আসে, আসে না ভাই? জি তো আমি ভাই। জাস্ট এখন যদি সেভ দেই, তাহলে পাবলিক এখন যখন আমার পেজে মেসেজ দিতে আসবে তখন প্রথমে সে অ্যাডমিশন নিতে এইটা দেখবে শুধু। যখন অ্যাডমিশন নিতের উপরে ক্লিক করবে তখন এই পুরা মেসেজটা তার কাছে ডেলিভার হবে অটোমেটিক্যালি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। গত ক্লাসে তো প্রশ্ন ভাই করেছেন কে ভাই আমাদের অটোমেটেড মেসেজের কথা? জি ভাইয়া, আমি করেছিলাম। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া পারবেন? আমরা চাইলে এখান থেকে আরো করতে পারি, যে ইনসার্ট সেভ ভাই রিপ্লাই আরেকবার করলাম, রাইট রাইট, আমি একটু দেখাই পরে প্রশ্ন নিচ্ছি, আপনাদের প্রশ্ন উত্তর দেবো, টেনশন নেই। এই যে অ্যাড নিউতে গিয়ে আবার সেম দেখছেন। জি ভাইয়া। এখান থেকে এবার এই মেসেজটার নাম কি দিবেন, আপনাদের সাথে কি যোগাযোগ করতে পারি, হ্যাঁ করতে পারেন, এটা এটা ধরেন আমি নাম দিলাম আমাদের সাথে কি, বা আপনাদের সাথে কি যোগাযোগ করতে পারি। যখন পাবলিক ওইখানে ক্লিক করবে যে আপনাদের সাথে কি যোগাযোগ করতে পারি, দেন এইখানে রাইটিং মেসেজে কি থাকবে, আমাদের অফিসের অ্যাড্রেস থাকবে, আমাদের মোবাইল নাম্বার থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, এইচ এন্ড এভরিথিং। ব্যাস, ওটা ক্লিক করার সাথে সাথে ওই মেসেজটা তার কাছে চলে যাবে। পারবেন না এইভাবে রিপ্লাই করতে? জি জি ভাইয়া। ভাইয়া। সো এইভাবে সেভ করে নেবেন। হ্যাঁ, এইবার প্রশ্ন বলেন। ভাইয়া, অটোমেশন আর এটা কি সেম? এটা হচ্ছে সেভ রিপ্লাই, আর একটা হচ্ছে অটোমেশন। অটোমেশনটা দুইটা? আলাদা। ও আচ্ছা। অটোমেশন বুঝতে কিভাবে, পারলাম। অটো মেসেজে যায় এটা কিভাবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অটো মেসেজ জানা, যা অটো পেজ, অটো মেসেজ সিস্টেম করে দেয়। কেউ পেজে মেসেজ দিলে, সালাম দিলে অটোমেটিকলি মানে মেসেজ যায় যে এরকম। এটি তো এতক্ষণ তাহলে কি দেখলাম, সেভ রিপ্লাই আপনি যদি ওখানে দেন, কেউ যদি হাই লেখে বা হ্যালো লেখে, আপনি ওখানে জাস্ট সিম্পলি লিখে লিখে দিবেন যে আসসালামু আলাইকুম, এই অটোমেটেড নাম দিয়ে, তার এটা ঠিক হয়ে যাবে, বুঝছেন না?
আচ্ছা, দেন আমরা হচ্ছে ক্রিয়েট অটোমেশনে ক্লিক করি। দাঁড়ান, এই যে অটোমেশন থেকে ইনবক্সের অটোমেশন বানাচ্ছি এখন। তো চলেন একটা অটোমেশন আমরা ক্রিয়েট করি, যেমন ক্রিয়েট ইনস্ট্যান্ট রিপ্লাই। এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা করছি, ফ্রিকোয়েন্টলি আজকে কোয়েশ্চেন কোনটা করছেন? আমরা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই করছিলাম না, ওই যে সেভ রিপ্লাই থেকে হুম। আমরা জাস্ট এই যে ফ্রিকোয়েন্টলি আজকে কোয়েশ্চেন এটা অন করে দিলাম, দেন ক্রিয়েট অ্যান অটোমেশন, আমরা এখান থেকে একটা অটোমেশন করি। সো ইনস্ট্যান্ট রিপ্লাই যেটাকে বলে, হ্যাঁ, আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা করলাম এই নিউজ। অ্যান্ড দেন এখান থেকে আমরা, আরে এই বারটাকে কি যে করি, এই বারটা আজকে যাচ্ছে না কেন, আইডি হচ্ছে না কোনোভাবে। আহ এখান থেকে আমরা সিলেক্ট করলাম ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই থেকে আমরা জাস্ট এখান থেকে ধরেন স্টার্ট ফ্রম ক্র্যাচ, এখান থেকে যদি করি স্টার্ট ফ্রম ক্র্যাচ, এখান থেকে করেন এই যে নেম, আপনি এখান থেকে কি নেম দিবেন, ইন্টারের নেম, এখানে নাম দিবেন যেটা হচ্ছে ওই যে আপনি যেটা দিতে যাচ্ছেন। দেন চ্যানেল কি, চ্যানেল হবে মেসেঞ্জার, রাইট? অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন, এটা কখন হবে, যখন হচ্ছে মেসেজ ইজ অ্যাসাইন্ড, লেভেল ইজ অ্যাডেড, নিউ মেসেজ রিসিভড। এই নিউ মেসেজ রিসিভড হওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে টেক দ্য অ্যাকশন, কি অ্যাকশন নিবে, এখানে বলবে যে সেন্ড মেসেজ। যখন কেউ সেন্ড মেসেজে ক্লিক করবে, এই যে ভালো করে খেয়াল করেন, আপনি এখানে একটা নাম দিয়ে জাস্ট সেভ করার জন্য আপনি চিনেন, বুঝতে পেরেছেন? ধরেন আমরা এখানে দিতে পারলাম হচ্ছে কি বলে, প্রথমে যখন আমাদের পেজে কেউ আসে বা তাকে আমরা কি করি, ইন্ট্রোডিউস করি নাকি? অথবা ধরেন আমরা ওয়েলকাম মেসেজ, এটা যে তাকে প্রথম, হুম, এটা দিলাম আমি ওয়েলকাম মেসেজ। দেন এটা কখন হবে, এটা কোথায় হবে, এই ওয়েলকাম মেসেজটা মেসেঞ্জারে যাবে, রাইট? জি। মেসেঞ্জারে যাবে। দেন ওয়েন দ্য মেসেজ ইজ, এই যে দেখেন ওয়েন দিস ইজ হ্যাপেন, যখন পাবলিক ক্লিক করবে নিউ, মানে যখন আমার ইনবক্সে নতুন কোনো মেসেজ আসবে, বুঝতে পেরেছেন? কোনো জি। নতুন মেসেজ আসবে, ডেফিনেটলি এটা তো এরকমই হয়, প্রথম মেসেজটা অটোমেটেড হবে, তাই না? দেন এইখানে দেখেন এই অ্যাকশনটা কি হবে, কেউ যখন সেন্ড মেসেজ বাটনে ক্লিক মারবে অটো, দেন এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে, দেন ওই লেখাটাই দিলাম, সমস্যা নাই। আমি অ্যাডমিশন নিতে, এই যে দেখেন, এখন যদি আমি সেভ চেঞ্জে দিই তাহলে এটা অটোমেটিক হয়ে গেছে। অটোমেটিক যখন কেউ সেন্ড মেসেজে ক্লিক করবে, এখানে আমি যে লেখাটা দিলাম হাই আসসালামু আলাইকুম, এটা সেটা আপনি জাস্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, ভাইয়া এই যে দেখেন, এখানে দেখেন এই যে আপনি জাস্ট কিসে ক্লিক করলেন, এই যে এটাতে ক্লিক করেন, লেখা দিবে, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, মানে যিনি মেসেজ দিচ্ছেন, এখন আমি যখন এটা সিলেক্ট করে দিলাম, এই লেখাটা অটোমেটিক্যালি এই যে দেখেন, যে মেসেজ দিবে অটোমেটিক তার নাম ধরে মেসেজ চলে যাবে তার কাছে, হাই তমুক, হাই তমুক, বা আসসালামু আলাইকুম তমুক। এই সেভ চেঞ্জ দিলেই এটা কাজ হয়ে যাবে, যখনই কেউ এই নামটা সে অটোমেটেড নিবে, ফেসবুক মানে যে দিবে তার নাম অটোমেটিক নিয়ে নিবে প্রথম নেমটা, বুঝতে পেরেছেন? এখন হুম। আপনি যদি প্রথম নেম না দিতে চান এটা ক্যান্সেল করেন, আপনি ফুল নেম নিলেও নিতে পারবেন। এই যে দেখেন ফুল নেম অফ রেসিপিয়েন্ট, এটা যদি দেন, এই যে দেখেন এখন এখন কি হচ্ছে, জামশেদ আলম, আমার এই আইডির নাম জামশেদ আলম, দেখছেন? অ্যাডমিশন নিতে জামশেদ আলম, এখন আমি তো জাস্ট এখানে টেক দিয়েছি অ্যাডমিশন নিতে, এখানে আপনি আসসালামু আলাইকুম এটা সেটা আপনার সার্ভিস ওটা সেটা সব বলতে পারবেন না জি ভাই। ভাই? 500 ক্যারেক্টার লিখা যাবে, আপনার মন মতো যা মন চায় তা লিখেন না, সমস্যা নাই তো? পারবেন তো অটোমেশনটা? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, কে জানি প্রশ্ন করতে চাচ্ছিলেন, কে যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন, আ- উনি মনে হয় উত্তর পেয়ে গেছেন, জি ভাইয়া। নামের ব্যাপারটা বলছিলেন তাই না? আচ্ছা, তাহলে পারবেন না। আমি জাস্ট এখন যদি সেভ চেঞ্জ দেই, এই যে দেখেন এখন অ্যাডমিশন নিতে গিয়ে তার কাছে ডিরেক্ট মেসেজ চলে যাবে। আপনি যদি এখানে সালাম দিতেন আসসালামু আলাইকুম, তারপর তার নাম, দেন হচ্ছে এবার আপনার আবার এখানে মাঝখান থেকে এখান থেকে আবার আপনার টেক্সট, তাহলে প্রথমে তাকে সালাম দিলেও তারপর তার নাম থাকবে, তারপর আপনার বাকি কথা থাকবে। ভাই এখন কি সে আমার পেজও মানে যে কোনো মেসেজ দিলে এটা সর্বপ্রথম চাইবে? প্রথম মেসেজ দিলেই সে এটা করবে, এটা যা চলে যাবে অটো তার কাছে, আপনার যেমন পেজে। ভাইয়া আপনাদের এই যে এখন যে বিভিন্ন যে আপনার ওই, এটা আমাদের পেজও আছে, হ্যাঁ প্রথমে আসসালামু হ্যাঁ হ্যাঁ আলাইকুম দিয়ে হ্যাঁ, আপনাদেরকে গ্রেটিং এই জানানো যে হয়, যে বিভিন্ন এইটাই। প্রতিষ্ঠানে ভর্তি নিচ্ছে না ভাইয়া, ওখানে হ্যাঁ ই একটু কমেন্টস করার সাথে সাথে ওদের রিপ্লাই চলে আসে অটোমেটেড। হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছেন তো? তো হ্যাঁ। এইটা হচ্ছে বেসিক অটোমেশন। আর আরো অটোমেশন আপনি যেটা বললেন যে কমেন্ট করার সাথে সাথে, ওটা হচ্ছে পেইড অটোমেশন, এটা আসলে এখন আমার পক্ষে দেখানো সম্ভব না। ও, এটা মানে রোবট কাজ করে থাকে, আপনি বিনিময়ে কি করছেন, প্রত্যেক মাসে তাদেরকে একটা চার্জ দিচ্ছেন। হ্যাঁ।
বুঝতে পেরেছেন? তো জি আমরা ভাইয়া। বেসিক্যালি সম্ভবত এই অটোমেশনে 5 থেকে আগে মনে হয় 5টা দিত, এখন হয়তো 7-8টা দেওয়া যায়। মানে এই অটোমেশনে আপনি 5 থেকে 7টা অ্যাড করতে পারবেন, বেশি না। এর চেয়ে বেশি অ্যাড করতে কেমনে? পারবেন, এর চেয়ে বেশি যদি অ্যাড করতে চান তাহলে পেইড নিতে হবে। এই অটোমেশনটা পেইড, এটা কিন্তু মানে সম্পূর্ণ ফ্রি পাঁচ না। থেকে সাতটা কিভাবে একসাথে করব? এই যে সেভ চেঞ্জ দেন, সেভ চেঞ্জ দেওয়ার পরে আবার নতুন করে দেন, সেট চেঞ্জ দেওয়ার পরে আবার নতুন আবার করে। এই যে ক্রিয়েট অটোমেশন থেকে আমি যেভাবে আসছি সম্পূর্ণ প্রসেস আবার ফলো করেন। এই যে ক্রিয়েট অটোমেশন দেখতে পাচ্ছেন না? জি। সেম জিনিস তো ভাই, ইজি ব্যাপার না। এটা কি মানে সর্বপ্রথম যেটা দেব এটা ফার্স্ট যাবে, তারপর যেটা এটা হ্যাঁ হ্যাঁ, মানে সিস্টেম হবে ওইটাই, যিনি প্রথমে দিচ্ছেন আপনার হচ্ছে প্রথম মেসেজটা প্রথমেই যাবে। আচ্ছা। আরে কি যে একটা মুশকিলে বললাম রে ভাই, এই বারটাকে নিয়ে আজকে। এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে কাস্টম অটোমেশন ওয়েলকাম মেসেজ, এই যে দেখছেন, এটা চলে যাবে তার কাছে। সো আবার ক্রিয়েট অটোমেশন থেকে আপনি আরেকটা অটোমেশন করে নেবেন। আচ্ছা আমি একটা করে দেখাইলাম, ঠিক আছে না? পারবেন তো? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা এইগুলো মোটামুটি আমাদের মেসেজ ইনবক্সের। ভাই এগুলা কি কাস্টম কিওয়ার্ড কন্টেন্টস ইনফরমেশন? এইগুলো এগুলো 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 পেইড পেইড অনেক ভাবে, এই লোকেশন ধরবে, আবার ধরবে, কন্টাক্ট ইনফরমেশন সহ এইগুলো, এই যে সাজেস্টেড ফর ইউ, অনেক কিছুই আছে এখানে। বুঝতে পেরেছেন? লোকেশন কন্টাক্ট আপনি ইনফরমেশন এখান থেকে নিতে পারেন এই যে আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ। এই দেখেন আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, অর্থাৎ যারা আপনার মেসেজের রিপ্লাই দেয় নাই জি। তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। সো ট্রাইডে ক্লিক করলে বাকিটা আপনি করতে পারেন, টাকা পয়সা কার্ড অ্যাড করতে বলবে, দরকার নাই। অ্যান্ড দেন হচ্ছে এরপরে চলে আসেন আমরা মনিটাইজেশন। এই মনিটাইজেশনের ব্যাপারটা একটু আগেও দেখাইছি। এই মনিটাইজেশনের ব্যাপারে এখানে হচ্ছে ওভারঅল আপনার পেজের মনিটাইজেশন দেখতে পাবেন। এই যে দেখেন আমার এখানে বলতেছে ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যু। কি কি মনিটাইজেশন ইস্যু আছে? ভিউ পেজ এলিজিবিলিটি, আমরা যদি দেখি এখানে এটা হচ্ছে শুধু স্টারটা আছে আর তেমন কিছু নাই। অ্যান্ড দেন এখানে ইন স্ট্রিমিং ক্রাইটেরিয়া নট ফিল আপ, ক্রাইটেরিয়া নট ফিল আপ কারণ হচ্ছে এখানে যা কি নাই, আমাদের তো কোনো ভিডিও নাই, ওয়াচ টাইম নাই, সো এটা তো মনিটাইজেশন হবে না, এই আর কি। এখান থেকে মনিটাইজেশনের ব্যাপারটা আপনি সেট আপ করতে পারবেন। এই যে দেখেন ভিউ ক্রাইটেরিয়ার মধ্যে ফলোয়ার ঠিক আছে কিন্তু ভিডিও নাই, ইলিজিবল মিনিট নেই কেন? এই যে একটি ভিডিও নাই, এই জন্য কিচ্ছু নাই। সো আপনি এখান থেকে যদি সব ঠিকঠাক থাকে সেট আপ করতে পারবেন মনিটাইজেশন। অ্যান্ড দেন এখানে বলতেছে মনিটাইজেশন পলিসি ইস্যু ধরছে, কি ইস্যু দেখি তো। এরা বলতেছে ইউ মে বি অ্যাট রিস্ক, তার মানে এখনো কোনো এগুলো একটা ব্যাপার না। আচ্ছা, সো এটা নিয়ে আমি আর কথা বললাম না, আপনারা আপনাদের মতো করে হচ্ছে ইয়ে করে নেবেন মনিটাইজেশনের ব্যাপারটা। সো মনিটাইজেশন ব্যাপার, অরিজিনাল কন্টেন্ট ইউজ করলে, কপিরাইট কন্টেন্ট ইউজ করলে তো ধরা খাবেনি, তবে আপনার অরিজিনাল কন্টেন্ট ইউজ করলে ধরা খাওয়ার চান্স নাই। এবং অরিজিনাল কন্টেন্টের সাথে অবশ্যই অরিজিনাল আপনার হচ্ছে কপিরাইট ফ্রি যেসব মিউজিক, সেই মিউজিক ইউজ করতে হবে। আপনি যদি আরেকজনের কপিরাইট মিউজিক মানে আরেকজনের সত্ত্বাধিকারী মিউজিক ইউজ করে ফেলেন আপনার ভিডিওতে উইদাউট হিম অর হার পারমিশন, তখন কিন্তু আপনার এই মনিটাইজেশন হবে না, পলিসি ইস্যু ধরবে। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, যেটা আমরা দেখবো না, এটার আমরা খুব অ্যাডভান্স লেভেল দেখবো, সো এটা আজকের বিষয় না। দেন অল টুলস থেকে আপনি বাকি সব এখানে দেখতে পাবেন। তেমন কিছু নাই। এখান থেকে আপনি এই যে বিজনেস স্পিড দেখতে কন্টেন্ট, এই যে সেম জিনিস দেখেন, কন্টেন্ট ইনবক্স ইন্সপায়ার্ড হাব হচ্ছে ওদের আর্টিকেল টার্টিকেল থাকে আর কি, মানে ওই ব্যক্তিবর্গের আর্টিকেল। দেন লাইভ ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন, এই যে প্ল্যানার, এই যে সাউন্ড কালেকশন, এইখান থেকে আপনি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারবেন, সাউন্ড কালেকশন। এখান থেকে যদি আপনি হচ্ছে মিউজিকগুলা মানে এখান থেকে নিয়ে ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে এইখান থেকে নিয়ে মিউজিকগুলো ইউজ করলে কপিরাইট আসার চান্স নাই, বিকজ এগুলা কপিরাইট এখান থেকে ফ্রি। কিভাবে নিয়ে ব্যবহার করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কিভাবে নিয়ে ব্যবহার করব? এই যে এখানে ঢুকলেই পাবেন, এই যে ঢুকেন আপনি পাবেন অ্যান্ড বিলিং অ্যান্ড পেমেন্ট স্টোরিজ, এগুলো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এগুলো আমাদের অ্যাডভার্টাইজিং সেকশনের কাজ, এগুলো নিয়ে আপাতত কথা বলবো না। হ্যাঁ, এই যে অ্যাডভার্টাইজ অ্যানালিটিক্স রিপোর্ট, এই যে ইনসাইটটা দেখাইছিলাম একটু আগে, আর সেল পারচেস অ্যাপয়েন্টমেন্ট ই কমার্স, এই মনিটাইজেশনটা দেখাইছি। অ্যান্ড দেন কমার্স ম্যানেজার অ্যাপয়েন্টমেন্ট, এই অ্যাপয়েন্টমেন্টটা বলেছিলাম। এখানে বাকি সবকিছু আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজ, বুঝতে পেরেছেন? সো অ্যাডভার্টাইজিং টুল সহ ফেসবুক একসাথে এই বিজনেস সুইটে অ্যাড করে দিছে এই জন্য এখানে। সো ওটা আমরা যখন কথা বলবো আরো ডিটেলস তখন দেখবো, ঠিক আছে? সমস্যা নাই, আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপরে দেখবেন যে প্রায় 16-17টা 2 ঘন্টা করে লেকচার হয়ে গেছে। মানে একটা বিশাল জার্নি শুধু। দেন সাউন্ড কালেকশন লোড হচ্ছে, দেখেন আমি জাস্ট এখানে দেখাচ্ছি, এটা লোড হোক।
পেজের ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা? জি জি ভাইয়া। আর কিছু বাদ আছে পেজে? না ভাই। মানে সাধারণ পাবলিকের কাছে কি মনে হতে পারে, জাস্ট একটা ক্রিয়েট বাটনে পেজে গেলাম, ক্রিয়েট পেজে ক্লিক করলাম, নাম দিলাম, পেজ ক্রিয়েট হয়ে গেছে, রাইট? জি না ভাইয়া। বিহাইন্ড দ্য সেন্স কত কিছু আছে এখানে, দেখছেন? হুম। A কত lot of things কিছু অলরেডি আছে। involved behind the scene. হ্যাঁ, সংক্ষেপে বলতে গেলে বিটিএস মানে বিহাইন্ড দ্য সেন্স। আবার কেউ ওই কোরিয়ার ওই কুত্তাগুলোর আবার মনে করেন না, যারা ঘেউ ঘেউ করে আর কি। ভাই আপনি নেট সমস্যা কার? আপনার? কেন আমার কেন? ও আচ্ছা, এটা লোড হচ্ছে না এই জন্য। ও ও, আমি তো কথা বলতেছি, এদিকে আর খেয়াল করি নাই। আচ্ছা, এখানে বলতেছে আই রিড অ্যান্ড অ্যাগ্রি টার্মস অফ ইউজ, মানে এইগুলো ইউজ করার আপনি টার্মস, হ্যাঁ আই অ্যাগ্রি, অ্যাগ্রিটা দিয়ে দিবেন। এই যে এখান থেকে দেখেন গ্রেট মিউজিক ফর ইউর ভিডিওস, এখান থেকে আপনি ভিডিওগুলো এই যে দেখেন এই ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড বাটন আছে না? হুম। ডাউনলোড করে এটা কোথায় যাবে? ওই যে মানে ফাইলে চলে যাবে? আপনার পাইলে ফাইল ম্যানেজারে চলে যাবে। আমার হার্ড ডিস্ক স্টোরেজেই হবে। হ্যাঁ হার্ড, এই যে এইখানে দেখেন এই যে কপি এই মিউজিক এইগুলো আপনি ইউজ করবেন। এন্ড দেন এখান থেকে আপনি এই যে দেখেন কত মিউজিক আছে, 14,370টা মিউজিক আছে। আপনি জাস্ট ধরে অনেক ধরে অনেক। সার্চ করে করে নেবেন, এবং এই মিউজিকগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করলে কপিরাইট আসবে না। ভাইয়া মিউজিক তো দেখাইলেন, কপিরাইট ছাড়া আপনার ভিডিও টাইপের কি পাওয়া যায় এদিকে? না, এ আছে পাওয়া কিছু? যাবে না কপি ও, ভিডিও যদি ভিডিও যদি পাওয়া যাইতো তাহলে তো সব পাগলাই ভিডিও মনিটাইজেশন ভিডিও করতো। কিভাবে গেল? ও, কিভাবে কার না ভিডিও লাগে? ফেসবুকে, কার ভিডিও কে দেখতো? সব পাগলাই মনিটাইজেশন পাবলিশ করতো। ভাইয়া ওই যে ফেসবুকে এখন ওই যে রেসলিং করে ভিডিও আর কি, ওই ইউটিউব থেকে কাটছাট করে, এইটা এখন খুব নাকি খুব ভাইয়া খুব ধুমধুমানি ব্যবসা চলতেছে। ভাই আই ডোন্ট নো, এবার এইসব ফেক টেক এইসব কম, মানে আপনাদেরকে হচ্ছে রেসলিং এর ফাও জিনিস রেসলিং এর জিনিস ভাইয়া, দেখাবো না, রেসলিং শুনেন এর শুনেন। রেসলিং না, এগুলা এমনি ফাও জিজ্ঞেস জিনিস, করলাম ভাইয়া। এগুলা শর্ট টাইম ক্যারিয়ার, আমি বলি আপনাকে হইলেও হ্যাঁ হতে পারে, বাট হ্যাঁ হ্যাঁ দিস ইজ নট দ্য রাইট ওয়ে। এবং হ্যাঁ। এটা এইটা এটা এইটাই শেখার এইটাই এটা কথা ভাইয়া, শেখার মতো দিস ইজ কোনো নট দ্য বিষয় না। রাইট ওয়ে। এটা চুরি হ্যাঁ করা, এগুলা হ্যাঁ কোনো হ্যাঁ শেখার বিষয় না। হ্যাঁ। এটা আপনি ওই যদি আসলেই কিছু একটা করতে চান মনিটাইজেশনের থ্রুতে, আপনি যদি হুম কন্টেন্ট না কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসেন, আপনি কন্টেন্ট বানান, সমস্যা নাই। হুম 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 ডেফিনেটলি আপনি আপনার টপিক, আপনার যে টপিকে আপনার আপনি যেটা নিয়ে জব করেন, যেটা নিয়ে আপনার কাজ, সেটা নিয়ে কথা বলেন। বহুত হুম পাবলিক আছে এটা নিয়ে শোনার জন্য, জানার জন্য। হুম। আচ্ছা, পেজ ভাইয়ারকে কিভাবে দিব বা ভাইয়ের কাছ থেকে কিভাবে নিব? ও ভাই, পেজের অ্যাক্সেস নিয়ে গত ক্লাসে দেখাইছিলাম, নাজমুল হাসান ভাই, পেজের অ্যাক্সেস নিয়ে দেখাইছিলাম গত ক্লাসে, ভুলে গেছেন? ওই ভিডিওটা যদি ভাই আবার আর একটু ভালো করে দেখে তাইলেই হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ, গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে, আরো দুই হ্যাঁ তিনবার করে দেখাইছি, কাউকে হচ্ছে ফুল অ্যাক্সেস হ্যাঁ দিতে হয়, কিভাবে হ্যাঁ এডিটর বা মডারেটর অ্যাক্সেস দিতে হয়। হুম। আবার আরেকজন প্রশ্ন করছে ভাই আরেকবার দেখান, তখন আরেকবার দেখাইছি, দেখাইছি না ভাই? হ্যাঁ ভাইয়া একটু আমি দেখাইছেন। কাইন্ডলি প্রশ্ন দেখেন। করেছিলাম। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলেন, কোশ্চেন করেন না। আচ্ছা, মেইন কথা হচ্ছে, মনে করেন আমরা হচ্ছে দুজন পার্টনার, তো হ্যাঁ একজন যদি হচ্ছে পেজটা ক্রিয়েট করে, মনে করেন হ্যাঁ আপনি পেজটা ক্রিয়েট করছেন, হ্যাঁ। তো পেজটা ক্রিয়েট করার পর হচ্ছে মানে ওই পেজের কি মানে আমাকেও আপনি আমাকে অ্যাড করছেন, মানে একই বিজনেস বাট দুজন পার্টনার, তো ওই পেজটা যদি ওনার থেকে আমি নিতে চাই, বা উনি মনে করেন বাহিরে চলে যাবে, উনি ফুল ইয়াটা আমাকে দিয়ে যাবে, তো হ্যাঁ। এটা কিভাবে, মানে এটা কি পসিবল নাকি উনি হচ্ছে মেইন ইয়ে থাকবে মানে আপনাকে উনাকে পেজের আগে ওনার? প্রথমত ওই যে ফুল কন্ট্রোলে অ্যাড করতে হবে। অ্যাডমিন অ্যাডমিন। হ্যাঁ, আপনাকে অ্যাডমিন হিসেবে অ্যাড হ্যাঁ, করে মানে ফুল কন্ট্রোল যখন দিবে তখন আমিও তো। ফুল অ্যাডমিন, উনিও ফুল অ্যাডমিন, হ্যাঁ কথা হ্যাঁ, আমি হচ্ছে বলছি, পেজটা ক্রিয়েট আপনি করছেন আপনি। বুঝতে পারছি, এটা পারা যাবে, পারা যাবে, জাস্ট উনাকে ওই পেজ থেকে অ্যাডমিন সবকিছুই করতে পারে। ওইখানে আপনি যখন অ্যাডমিন করছেন দেখবেন ওই নামের পাশে থ্রি ডট একটা মেনু আছে, হ্যাঁ হ্যাঁ। থ্রি ডট না না। মেনুতে ক্লিক করলে হ্যাঁ। রিমুভ অপশন আছে, ওই রিমুভ করলে ওই ব্যক্তি পৃথিবী থেকে হারায়া যাবে, মানে আপনার পেজ থেকে আজীবনের জন্য শেষ, না, উনি বহিষ্কার। যে পেজটা ক্রিয়েট করছে তাইলে উনাকে যদি মানে রিমুভ করা হয়, বা উনিও যদি পারা রিমুভটা যাবে। নেয় মানে অ্যাডমিন মানে কি বুঝছেন? অ্যাডমিন আপনি তো হ্যাঁ অনুমতি হ্যাঁ। দিয়ে দিয়েছেন। মানে আপনি তো ওকে দুইজনের অনুমতি দিয়ে ক্ষমতা দিয়েছেন। এক,
মানে আপনিও যা উনিও তা, সো আপনি উনাকে রাখলে রাখতে পারেন, আবার উনি আপনাকে রাখলে রাখতে পারেন, না রাখলে মানে কিন্তু দুজনই ফুল অ্যাক্সেস আছে ফুল আমাদের, অ্যাক্সেস। বাট এখন হচ্ছে উনি হচ্ছে মানে জাস্ট উনাকে পেজটা রিমুভ করে দিতে দিবেন, চাচ্ছে। উনাকে রিমুভ করে উনি দিবেন, রিমুভ তাইলে হইলে শেষ। হচ্ছে যে ওই পেজটা সম্পূর্ণ হয়ে যাবে না সম্পূর্ণ আমার। আপনার হ্যান্ডেল, হ্যাঁ সম্পূর্ণ আপনার আচ্ছা হয়ে যাবে। আর কি ওই আপু ইউনিকলি ওটাকে অ্যাডমিন মানে ওটা সবকিছুর দায়িত্ব আপু থাকবে ওটা রিমুভ করে দিলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কি প্রশ্ন আছে? ভাইয়া ওই যে ভিডিও গুলা ডাউনলোড দিয়ে আমি যখন অন্য মানে ভিডিও গুলো সাউন্ড লাগাবো, তখন কি তারা এটা বুঝবে কিভাবে যে এটা আমি ফেসবুক থেকে লাগাইছি? ভাই ওদের অটোমেটেড সিস্টেম ল্যাঙ্গুয়েজে বসে আছে, আপনি কি বলেন কারণ না তো এটা বলেন। আমি এটা তো আমি তো কারণ তো আমি এটা ডাউনলোড দেওয়ার পর লাগাইছি, এটা অন্য জায়গা থেকে লাগাইতে পারি, এটা তো এটা বুঝবে কিভাবে? ভাই এটা ওদেরকে এত অলস ব্রেন ভাইবেন না, এটা কপিরাইট ফ্রি, এর জন্য এই সফটওয়্যারের মধ্যে সব সিস্টেম করা, অ্যালগোরিদম সিস্টেম করা। ওদের অ্যালগরিদম ওভাবে কাজ করা, বুঝতে পেরেছেন? জি। ওরা শুধু বলতে পারবে না, ওরা রন্ধ্রে রন্ধ্রে আপনাকে জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই রাখি নাকি? হ্যাঁ ভাইয়া, তো আমরা নেক্সট আপনার হোমওয়ার্কটা এই এই যে আজকে এইটা দেখাইলেন এটা কিভাবে বেস করে আজকের আমরা ই করবো। হোমওয়ার্ক থাকবে, আপনারা অটোমেশন সেট আপ করবেন আপনাদের পেজগুলোতে হুম 3টা, হুম আর সেভ রিপ্লাই করবেন 5টা। হুম। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এই সেভ রিপ্লাই কোনটা ভাইয়া? ওই যে প্রথমে যেটা একটা দেখাইছি মেসেজ, ইনবক্স থেকে যে রিপ্লাই ইনবক্স মানে থেকে যেটা দেয়। পরবর্তীর জন্য সেভ করে রাখতে পারবেন, যাতে কেউ মেসেজ দিলে আপনি ওখান থেকে সেভ মেসেজ থেকে সেভ দিতে পারেন। আর অটোমেশন যেটা ক্লিক করার সাথে সাথে চলে যাবে, সেটা অটোমেশন। আর সেভ মেসেজ বলতে এটা কিভাবে আসবে? ওহো, এতক্ষণ তাহলে কি দেখালাম আমি? না ভাই, এটা তো ভিডিওটা সেভ দেখলেই হবে মেসেজ ভাইয়া। বলতে, সেভ মেসেজ আপনি না। জাস্ট ওই প্রশ্ন করলেন, ধরেন আপনারা হচ্ছে আমাদের পেজ থেকে অ্যাডমিশন নিয়েছেন, জিজ্ঞেস করছেন না কোর্স ফি কত, জি জিজ্ঞেস করছেন না ভাই অত ব্যাচের কোর্স ফি, 58তম ব্যাচের কোর্স ফি কত? হুম, তো আমাদের ওই পেজে একটা রিপ্লাই, ওই যে আপনাদেরকে বড় করে একটা রিপ্লাই দিয়েছিলাম, ওইটা সেভ হ্যাঁ করা ছিল, আমরা জাস্ট ওখানে অটো ক্লিক সেভ। করে, হ্যাঁ সেভ রিপ্লাইতে ক্লিক করছি, সেভ রিপ্লাইতে ক্লিক করে আমাদের ওই মেসেজের একটা নাম দেওয়া ছিল 58তম ব্যাচ কোর্স ফি, বা 58তম ব্যাচ ইনফরমেশন, ভর্তি ইনফরমেশন, ওটা ওটা লেখা ছিল, জাস্ট ওটা ক্লিক করে আপনার কাছে ডিরেক্ট চলে গেছে। ভাইয়া, ওই যে মানে ওই জায়গায় মেসেজ চাপ দিলে সেই মেসেজ গুলো অটোমেটিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আবার দেখাচ্ছি, আপনাকে আবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা ধরেন আমি একটা মেসেজ এখন কিন্তু কি করছি, সেভ রিপ্লাই করছিলাম না? জি ভাইয়া। এখন যদি কেউ আমাকে অ্যাডমিশন ফি কত এটা যদি জিজ্ঞেস করে, বা অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে এটা যদি আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, তখন জি আমি এই যে সেভ রিপ্লাইতে যাব, সেভ রিপ্লাইতে যাওয়ার পরে জাস্ট এই যে দেখেন সেভ রিপ্লাইতে আপনি ক্লিক করেন, এই যে দেখেন অ্যাডমিশন নিতে, জাস্ট আমি যখন এটা দিব, এই অটোমেটিকলি এখন জাস্ট আমি এন্টার বাটন চাপ দিলেই তার কাছে এই পুরো একটা মেসেজ চলে যাবে, যেটা আমার লেখা লাগছে না ম্যানুয়ালি প্রত্যেকবার। স্যার ভাইয়া ব্যাপারটা হচ্ছে ওই যে এফএকিউ এর মতো, এফএকিউর মতো, রাইট রাইট। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, আমরা একটার পর একটা করে যাব, অটো ওটা আপনাদের ওখান থেকে জেনারেট না, করা ওটা 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 চলে। হচ্ছে অটোমেশন থেকে কিন্তু না, যাবে। এটা সেভ হয়ে থাকবে, আমি ক্লিক করতে হবে, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করে ক্লিক পাঠাচ্ছি। করতে হবে, এটা সেভ হ্যাঁ করে থাকবো যাতে করে আমার এতটুকু হ্যাঁ একসাথে না লেখা লাগে। হ্যাঁ লেখা তো না লাগে আর যখন ও কেউ এই নোটিফিকেশন। রিলেটেডই প্রশ্নটা করবে, যখন কেউ হুম, সেম টাইপের প্রশ্ন করবে, তখন আমি এটা সেভ রিপ্লাই থেকে জাস্ট পেস্ট, এন্টার বাটন চাপ দিলেই চলে যাবে আর তার কাছে মেসেজ। অটোমেশন হলে এটা অটোমেটিক মেসেজ যাবে। হ্যাঁ অটোমেশন হচ্ছে সে চাপ দিলেই মেসেজ চলে যাবে। হ্যাঁ, ওটা তো আবার পেইড, আপনি বলেই তো দিলেন ওটা আবার না, পেইডের ব্যাপার। অটোমেশন হচ্ছে 3-4টা ফ্রি থাকে, বাকিগুলো ও, পেইড, এর চেয়ে বেশি ও, করতে চাইলে পেইড। আচ্ছা। এই জন্য দেবে গেলেন যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না, 99.9% ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে হচ্ছে ওদের অটোমেশন প্রত্যেক 2 থেকে পোস্টের জন্য 3টা। আলাদা দেওয়া যাবে? কিসের জন্য? প্রত্যেক পোস্টের জন্য আলাদা? না, প্রত্যেক পোস্টের জন্য আলাদা করা যাবে না, এখানে লিমিটেশন করা আছে। ভাইয়া অনেকেই দেখলাম প্রত্যেক পোস্টের জন্য আলাদা আলাদা কি করে, যে প্রত্যেক ভিডিওর জন্য, এটা কিভাবে? আলাদা আলাদা কিভাবে করে? ওটা অ্যাড থেকে করে, অ্যাড থেকে। ওটা অ্যাড অ্যাড যখন দেয় তখন করা যায়। এটার সময় করা যায়? অ্যাড রান করলে করা যাবে, নর্মাল ভিডিওতে করা যায় না, নর্মাল পোস্টে করা যায় না, বুঝতে পেরেছেন? জি ভাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন ভাইয়া অবশ্যই। খুব কম মানুষ আপনারা হোমওয়ার্ক সাবমিট করেন, হুইচ ভাইয়া ইজ সো মাচ ব্যাড। ভাইয়া ভাইয়া বিজনেস ম্যানেজারের কাজ কি শেষ? দেরি আছে ভাইয়া। আমরা ভাইয়া বললাম তো, বিজনেস ম্যানেজার সহ ফেসবুক অ্যাডভার্টাইজিং বিশাল ক্লাস, টেনশন নাই, না না, হবে। বলতেছে আর কি বিজনেস ইনফোডার সেট আপ করলে কি বিজনেস ম্যানেজারের ইয়া তো পার্ট তো শেষ প্রায়, না তাই না না ভাইয়া? না 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 ভাই, এটা একটা অথৈ সাগর, কুল পাবেন না। ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাই বলেন। আমি আজকের ক্লাস তো শেষ, এটার বাইরে ভাইয়া আমি একটু যদি স্ক্রিনটা শেয়ার করতাম। আমার ইনস্টাগ্রামে প্রফেশনাল পেজ আছে ভাইয়া, ঠিক আছে? তো হুম। আমি একদিন আপনার ওই আমি ওই ডাটা আপনাকে বলেছিলাম আগে